ক্লাস 4 এর গণিত। এটা হলো 1.2 এর 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কথায় লেখা এবং স্থানীয় মান বের করা। তাহলে এখানে আমাদের কয়টা অঙ্ক আছে? 1 2 3 4 5 6, এখানে 6টা অঙ্ক আছে। তো 6টা অঙ্ক নিয়ে কি হয়েছে, একটা সংখ্যা গঠিত হয়েছে এবং এই সংখ্যা আমার কথায় লিখতে হবে। তাহলে আমরা যদি এখানে কথায় লিখি তাহলে কি হবে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে এটা কি 8 হলো লক্ষ। তাহলে আমরা লিখবো, আমরা এখানে লিখে নেই, এখানে 8 9 আচ্ছা 4 3 1 2, তাহলে কি হবে? 8 লক্ষ। আচ্ছা এখানে লিখি 8 লক্ষ। তারপরে কি আসে? একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে অযুত এসে কি হবে? এই হাজারের সাথে যুক্ত হবে, তাহলে 94,000। 8 লক্ষ 94,000। চয়রস্যি করে চু, বয়শূন্য রয়কার রা, দন্ত ন, বয় বয় রস্যি, 94,000। তারপরে কি থাকলো? 3 1 2, একক, দশক, শতক, তাহলে 3 কি হবে? শতক, তাহলে 3 শতক। পরে কি আছে? শুধু একক, দশক 12, 312। আচ্ছা তাহলে কি 8,94,312। এখন এটা যদি আমরা স্থানীয় মান বের করতে যাই তাহলে প্রথমে অঙ্কটাকে আমাদের কি আছে? এটা একক। তাহলে কি 2, আমাদের 2 কি হবে? 2 একক। 2 এককে কি হয়? শুধু 2 হয়। আচ্ছা তারপরে কি পরের ঘর কি হবে? দশক। দশক কি হচ্ছে? 1 দশক। তো আমরা কি জানি? একক এসে দশক 10 গুণ বেশি। তাহলে কি হবে? প্রথমে আমরা এখানে 1 লিখবো, তারপরে 0 লিখবো, তাহলে 10 গুণ বেশি। আচ্ছা তাহলে কি 1 দশক। আচ্ছা তারপরে কি আছে? 3 কি হবে? শতক। 3 শতক। তাহলে 3 শতক মানে কি? 3 দিয়া শতক মানে আরো 2টা শূন্য বসাইতে হবে, 3 শতক। তারপরে কি 4 এর ঘরে যদি আমরা যাই, 4 হাজার। তাহলে কি 4 দিয়া 3টা শূন্য দিতে হবে। আমরা যদি একটু সিরিয়ালি দেখি, এখানে আমার কি হবে? প্রত্যেক একটা করে শূন্য বাড়বে। এখানে একটা শূন্য দিছি, এখানে 2টা, এখানে 3টা, এভাবে। তারপরে 9 এর ক্ষেত্রে আমাদের কি হবে? তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, 9 অযুত। তাহলে এখানে 9 অযুত আমরা কিভাবে লিখব? 9 লিখবো, এখানে আছে 3টা শূন্য, এখানে এসে 4টা শূন্য। এরপরে কি সর্বশেষ আমাদের আছে 8 লক্ষ। তাহলে এখানে 8 লিখে কয়টা শূন্য দেবো? এখানে 1 2 3 4টা আছে, এখানে দেবো 5টা। এই আচ্ছা তাহলে এটা আমরা কি শিখলাম? আমাদের 6 অঙ্ক বিশিষ্ট যে কোনো সংখ্যা কথায় লেখা এবং স্থানীয় মান বের করা। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে। সবাইকে রিকোয়েস্ট করবো, যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।